অদম্য জেদ, একাগ্রতা ও শারীরিক মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। প্রায় 11 ঘন্টা ধরে হিম শীতল জল, বিশাল ঢেউ এবং প্রকৃতির প্রতিকূলতা উপেক্ষা করে 34 কিলোমিটার দীর্ঘ এই বিপদসংকুল জলপথ পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে নিজের নাম উজ্জ্বল করলেন তিনি। রবিন জানান, এটি ছিল বহুদিনের স্বপ্ন, কঠোর পরিশ্রম ও ত্যাগের ফল। শুধুই ব্যক্তিগত সাফল্য নয়, এই সাঁতার ছিল সুন্দরবনের ম্যানগ্রোভ ও প্রকৃতি রক্ষার বার্তাও। তার এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া সংগঠন, প্রশাসন এবং বিশিষ্টজনেরা। উৎসাহিত হয়েছেন সুন্দরবনের বহু প্রতিভাবান ক্রীড়াপ্রেমী তরুণরা। রবিনের পরিবার ও কোচদের মতে আগামী দিনে তিনি আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন। এই জয় নিঃসন্দেহে বাংলা তথা দেশের ক্রীড়াক্ষেত্রে এক অনন্য ইতিহাস। এটা আমার জীবন একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম, ফক্সটন থেকে, আর ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে, সেটা একটা গা শিউরে ওঠার মতো একটা মুহূর্ত, এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার কাছে। প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না, কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে। আর আমি বেশিরভাগ সাহস বা পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা দেশকে স্বাধীন করেছেন, আর সঙ্গে হচ্ছে কি ম্যানগ্রোভ বাঁচাও। আমি সুন্দরবনের ছেলে যেহেতু, আর পানীয় জলের সংকট, আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল জল যেন অপচয় না করে। সেটা আমার কাছে একটা বিশাল পাওনা, যে এটা আমি নতুন জেনারেশন এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই।